আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাদ্রাসার নতুন শাখার স্টুডেন্টরা বাংলা হস্তলিপি প্রদর্শন করবে। দেখি ওরা কি লেখে। দেখি ওরা কি লেখে। আজকের বাংলা হস্তলিপি প্রদর্শন করার জন্য আছে 4 জন, 2 জন ছাত্র 2 জন ছাত্রী। আসলে বেশি দিন বাংলা হ্যান্ডরাইটিংয়ের উপর এই দায়িত্বে যে টিচার আছেন মুফতি গোলাম মোস্তফা সাহেব হুজুর, উনি বেশি সময় মেহনত করার নাই। সর্বোচ্চ 1 মাস 25 দিন থেকে 1 মাস সময় বাংলা হ্যান্ডরাইটিংয়ের উপরে মেহনত করতেছে। এরপরেই ইংলিশ হ্যান্ডরাইটিংয়ের উপরে একটু সময় দিবেন। আরবিক আর বাংলা একসাথে মনে আগানো হচ্ছে। তাহলে দেখি ওনারা তোমাদের লেখা শেষ হলে তোমরা লেখাটা নিয়ে দাঁড়াও। তাদের লেখা হয়ে গেলে লেখা নিয়ে দাঁড়াতে পারো। দাঁড়াও দেখি। হ্যাঁ, লেখা হয়ে গেলে তোমরা এবার রাস্তায় দাঁড়িয়ে যাও। লেখা কমপ্লিট হয়ে গেলে দাঁড়িয়ে যাও। লেখা শেষ করলো। দেখি সিলেক্ট এক সমান করে ধরো। দেখি কি লিখছে। তোমার নাম কি? আব্দুল্লাহ আল হামিম লিখছে, নতুন শাখা। ওর নাম আব্দুল্লাহ। আসলে তো আমাদের পরিচিত মুখ, এর আগে কয়েকটা কন্টিনিউ তার পরিচিতি আমরা দেখতে পেলাম, লক্ষ্য করলাম। টিকে একাডেমি। এক আব্দুল্লাহ আল হামিম লেখছে নতুন শাখা, আরেকজন লেখছে টিকে একাডেমি। অর্থাৎ আমাদের মাদ্রাসার নতুন শাখার যে নাম, এই নামটা তারা লেখছে। আমাদের ছাত্রী নুসরাত, সে লিখছে মা বাবার দোয়া। তোমার নাম জানি কি? হাবিবা। আসলে সে আমাদের 2য় শ্রেণীর ছোট্ট ছাত্রী। তার হ্যান্ডরাইটিং আরবিক এবং বাংলা দুইটাই খুব সুন্দর। সবার লেখা আসলে সুন্দর। প্রত্যেকের হ্যান্ডরাইটিংয়ে দেখলাম একই রকম। কারো লেখায় ভিন্ন খত আসে নাই, সবারই একই খত আসছে। এইগুলো তাদের বাংলা হ্যান্ডরাইটিং। আগামী পর্বে এদের আরবি হস্তলিপি প্রদর্শন করা হবে। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন এদেরকে গন্তব্যস্থলে সহজে পৌঁছাতে পারে, এবং আমাদের জন্য এবং আমাদের স্টাফ যারা আছেন, যারা এই শাখার দায়িত্বে মেহনত করতেছেন, ওনাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের এই শাখার যিনি পরিচালনা করেন মুফতি গোলাম মোস্তফা সাহেব এবং আব্দুল্লাহ আল মামুন স্যার, ওনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন ওনাদের নিরলস প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন তাদের লক্ষ্যে সহজেই পৌঁছাইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।